হ্যালো বন্ধুরা, এখন বর্তমানে আয়ুষ্মান কার্ডের ই-কেওয়াইসি চলছে। তাহলে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে 1 মিনিটের মধ্যে কিভাবে ই-কেওয়াইসি করবেন, চলুন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই। তাহলে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো প্রথমে আপনারা গুগল অথবা ক্রোমে যে কোনো একটিতে আপনারা টাচ দিবেন, আর এখানে লিখবেন PMJY বলে লেখাটি লিখে সার্চ দিবেন। আপনার সার্চ দেওয়ার পরে আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে, NHA PMJY বেনিফিশিয়ারি পোর্টাল, যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আপনারা একবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে সরকারি অফিসিয়াল যে পেজটি সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন, বেনিফিশিয়ারি এবং অপারেটর। আপনি যদি অপারেটর হন বা আপনার CSC থেকে থাকলে আপনারা অপারেটরে ক্লিক করবেন, আর আপনারা যদি নিজেই ঘরে বসে মোবাইল ফোনটি দিয়ে করতে চান তাহলে আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। তাহলে আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করার পরে এখানে ক্যাপচার, চলুন আমরা ক্যাপচারটা বসিয়ে দিই। তো ক্যাপচার বসানো হয়ে গেলে আপনারা এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দিবেন। তো মোবাইল নম্বর বসানোর পর তাহলে এখানে আপনারা দেখতে পাবেন লগ ইন। তাহলে এখানে প্রথমে ভেরিফাই করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, 6 অঙ্কের ওটিপি যাবে। ওটিপিটা আপনারা কি করবেন, ওটিপিটা বসিয়ে দিবেন। ওটিপি বসানোর পরে আপনারা লগ ইন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি খুলে আসবে, তাহলে এখানে যে স্কিমটা রয়েছে তাহলে স্কিমটা আপনার সিলেক্ট থাকবে PMJY। আর যদি আপনার সিলেক্ট না থাকে তা আপনারা চয়েস করবেন, এখানে অনেকগুলো রয়েছে স্মাইল, PMJY। তাহলে আপনারা যেহেতু আয়ুষ্মান কার্ডের জন্য KYC করতে চান তাহলে আপনারা PMJY বলে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে স্টেট, আপনারা কোন স্টেট থেকে বিলং করছেন, তাহলে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করবেন। আপনারা যে স্টেট থাকবে সেই স্টেটটাই ক্লিক করবেন। তারপর সাব স্কিম, তাহলে আপনার PMJYটাই দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট, তাহলে আপনার যে ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনি সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। তো আমরা যেহেতু মালদা ডিস্ট্রিক্টে বসবাস করি তো আমরা মালদা সিলেক্ট করব। মালদা দেওয়ার পরে আপনার সার্চ বাই, তাহলে আপনি যে সার্চ করছেন সেটা কী দিয়ে সার্চ করতে চাইছেন, আপনার রেশন কার্ড নম্বর, আধার নম্বর এবং আপনার ফ্যামিলি আইডি দিয়ে। তো আমরা সার্চ করব, আমি সার্চ করব আমার আধার কার্ড দিয়ে। তো আমরা আধার কার্ড দেওয়ার পরে আধার কার্ডের যে নম্বরটা চাইবে, তা আধার কার্ডের আপনি 12 অঙ্কের ডিজিট নম্বরটা বসিয়ে দিবেন। বসানোর পরে আপনার সামনে একটা ক্যাপচার আসবে, আপনারা ক্যাপচারটা ফিল করবেন। ক্যাপচারটা ফিল হয়ে গেলে আপনি যে সার্চ দেখতে পাচ্ছেন এই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে যে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসছে যে আমার যে আমার ফ্যামিলি আইডি দেখাচ্ছে, এবং আমার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা দেখাচ্ছে SP88, এবং আমার ফ্যামিলিতে রয়েছে 3 জন। তো 3 জনের অলরেডি স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, মানে আমাদের কোনো ই-কেওয়াইসি করতে হবে না, আমাদের অলরেডি ই-কেওয়াইসি করা রয়েছে। কিন্তু যাদের ই-কেওয়াইসি থাকবে, যাদের ইলো কালারে থাকবে মানে হলুদ কালারের হয়ে থাকবে, তারা কি করবেন, KYC করবেন। আর আইডেন্টিফাই লেখা থাকবে আর সেটা হলুদ হয়ে থাকবে, তা আপনারা কি করবেন, KYC করবেন। আর যাদের বলতে হবে লাল কালিকা থাকবে, তাদের আনআইডেন্টিফাই থাকবে, তারা কি করবেন, তারা কিন্তু মোবাইল থেকে ভেরিফিকেশন করতে পারবেন না। তাদেরকে কি করতে হবে, অঙ্গনওয়াড়ি অথবা আশা কর্মীদের কাছে তাদের আইডি রয়েছে, তাদের কাছে গিয়ে আপনাদের ফটো তুলে সেটাকে অ্যাপ্রুভেল করতে হবে। তো আমাদের অলরেডি করা রয়েছে, তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে KYC করতে হয়। তো আপনারাও ঘরে বসে এইভাবে আপনারাও করতে পারবেন।